নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের কাছে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, যেখানে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং মেদিনীপুর, 24 পরগনা, এই দিকগুলোতে কিন্তু আজও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিস্থিতি রয়েছে। কোথাও রয়েছে মাঝারি বৃষ্টি, কোথাও রয়েছে একটু ভারী বৃষ্টি এবং কোথাও রয়েছে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি। তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে এবং বাংলাদেশের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা আজ দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী 10 দিন বঙ্গোপসাগরের কন্ডিশন কেমন থাকবে, কোনো নিম্নচাপ উঠছে কিনা বঙ্গোপসাগরে, এছাড়াও এরপরে আরও কোনো ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ যে হারে গরমটা পড়েছে সেই গরম অনুযায়ী ঘূর্ণাবর্ত ওঠা অবশ্যম্ভাবী বঙ্গোপসাগরে। তো কী পরিস্থিতি, সাগরের কন্ডিশন আপনাদের কাছে তুলে ধরবো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের আবহাওয়ার আপডেট পেতে হলে, কারণ অ্যাকুরেট আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি মানুষের স্বার্থে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করি। তো আমরা রয়েছি এখন বজ্রবিদ্যুৎ মোডে এবং বজ্রবিদ্যুৎ মোডে সবার প্রথমে দেখিয়ে দিলাম, দেখুন বৃষ্টি রয়েছে সর্বদিকে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু একবার আমরা যাব সবার প্রথমে উপগ্রহ চিত্র। বর্তমানে আবহাওয়ার অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র কি বলছে। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখুন বঙ্গোপসাগরে তো ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ, অর্থাৎ মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু, যেহেতু এই দিকটাতে এখন মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে গিয়ে, এর কারণেই কিন্তু এদিকে মেঘ এবং এদিকেও মৌসুমী বায়ু প্রবেশ করেছে ভারতের এই পূর্বভাগে, যার কোনো এদিকেও কিন্তু মেঘের কন্ডিশন সরছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, গোসাবা উপকূল, জয়নগর উপকূল এই দিকগুলোতে অনেকটাই ঘন কালো মেঘের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু এই দিকটাতে এখন অবধি মৌসুমী বায়ু প্রবেশ করেনি, তার কারণে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই দিকটাতে কোনো মেঘের পরিবেশ তেমন নেই। তবে যেহেতু বাংলাদেশের এই সাইড থেকে একটা মেঘ উঠেছে, এর কারণে আমরা দেখতে পাচ্ছি এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু আমরা কলকাতার দিকেও আসতে দেখতে পাচ্ছি, এই হিঙ্গলগঞ্জ, তাকিয়ে, বাদুড়ার দিকে। তবে জানি না এই মেঘের ফলে কতটা কি প্রভাব পড়বে এখন এই মুহূর্তে, তবে বিকেল বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। এদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা সরাসরি দেখতে পাচ্ছি অসমের ওপরে, যেহেতু অসম অবধি আমরা লাস্ট মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা প্রবেশ করতে দেখতে পেরেছি, তার কারণে কিন্তু গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, তুরা এদিকগুলো ব্যাপক পরিস্থিতি মেঘের অর্থাৎ ঘন কালো মেঘে ঢেকে গেছে। তারই সঙ্গে সঙ্গে আমরা ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এই দিকগুলোও পরিস্থিতি দেখতে পাচ্ছি। অনেকে বলবে দাদা আপনি শুধু বাংলাদেশের খবরই কেন বলেন। দেখুন আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো নিয়েই কিন্তু বলি, বিশেষ করে যে দিকগুলোতে বেশি প্রভাব থাকে সেদিকটার উপরে আমরা একটু বেশি ফোকাস করি। তো এখন বর্তমানে যেহেতু বৃষ্টি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুটোতেই রয়েছে, ওর জন্য আমরা দুটোতেই বরাবর ফোকাস করব। তারই সঙ্গে সঙ্গে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই দিকগুলোতেও রয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে যেমন পরিবেশ থাকুক সেটাতেও কিন্তু আমরা ফোকাস করি। তো যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত দেখেন তারা হয়তো জানেন যে আমরা প্রত্যেকটা আপডেট খুঁটিনাটি ভালোভাবে দেখাই। তো এইদিকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু অনেকটাই প্রবেশ করেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তো এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে, দেখে নেব কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি রয়েছে। দেখুন যেহেতু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্তমানে এখন মেঘ নেই, তার কারণে এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ। কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে যেহেতু এখানে মেঘের কন্ডিশন অনেকটাই রয়েছে, তার কারণে কিন্তু এদিকে বজ্রপাতেরও সিম্বল আমরা দেখতে পাচ্ছি। বজ্রপাত সমেত বৃষ্টি কিন্তু সর্বত্র আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের এই অংশটি, যেখানে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী এই দিকগুলো কিন্তু রয়েছে। তো এবার আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোড, যেটাতে তখন আপনারা অপেক্ষা করছিলেন। দেখুন বজ্রবিদ্যুৎ মোড বলছে বর্তমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে যে বৃষ্টিটা দেখাচ্ছে 14টা বা 13টা সেটা কিন্তু বর্তমানে এখন হবে না। এটা কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নাগাদ হতে পারে। তবে রাত্রে থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু হওয়ার চান্সটা বেশি রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বারুইপুর, কিয়াতলা এবং জয়নগর এই দিকগুলোতে কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতা মানে যে কলকাতা সর্বত্র হবে এমনটা কিন্তু আমরা বলছি না। কলকাতা হলে হয়তো কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায়, পানিহাটি বা ব্যারাকপুরের আশেপাশে কয়েকটি জায়গায়, নিউ টাউনের আশেপাশে, জয়নগর এবং বারুইপুরের আশেপাশে এমন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বনগাঁ, চাকদাতেও দিকেও আমরা নাগরখাড়া, হাবড়া, চন্দননগর, কাঁচরাপাড়াতেও
হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বর্ধমান এবং মেমারির দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে খণ্ডঘোষ, পত্রেশ্বর হয়ে অর্থাৎ সোনামুখী, গলসি, বিয়ালেত্তর, রতনপুর, কতুলপুর, আরামবাগ, পাবা, আমলাগোড়া, সিমলাপাল অর্থাৎ বাঁকুড়ার দিকটাতেও বৃষ্টির চান্স আমরা অনেকটাই লক্ষ্য করতে পারছি। চান্স রয়েছে এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়ার পূর্বভাগ যেমন কেন্দা, শোকলারা, তারপর হচ্ছে সালদিয়া, মানবাজার, সিন্দ্রি, দক্ষিণভাগ হয়ে এখানে চাতনা, এখানে উত্তরভাগে কাশীপুর, শালতোরা, এদিকগুলোতেও আমরা মোটামুটি হালকা হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। রঘুনাথপুরের দিকটাতে বাদবাকি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। একই সঙ্গে আমরা চিত্তরঞ্জন এবং আসানসোলেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবার দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি রয়েছে। মোট কথা বলতে গেলে পুরুলিয়ার পূর্বভাগ হয়ে বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান হয়ে পূর্ব বর্ধমান, এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, এখানে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এদিকগুলোতে কিন্তু বৃষ্টির চান্স আজও আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডেও আজ বৃষ্টি রয়েছে। মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ এবং হরিশ্চন্দ্রপুর। মালদার দিকে হালকা হালকা থাকবে, কিন্তু দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুঘাট দিকটাতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা আজও লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জ সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, মাথাভাঙা, শ্রীরামপুর এবং ধুবড়ি, গোয়ালপাড়া অসময়েও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে আবার রংপুরের ভাগে এবং কালাই দিকটাতে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, নাগেরপুর, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, এদিকে কিন্তু আমরা একটু ভারী বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি। তাছাড়াও বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি যেমন চলছে তেমনটাই আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি একটু এগাই, মোটামুটি দেখুন বৃষ্টি কিন্তু চলবে। মোটামুটি গভীর রাত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বা রঘুনাথপুর, খাতড়া, বলরামপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে একটু বৃষ্টি বাড়তে পারে। তবে সম্ভাবনা রয়েছে বৃষ্টি 100% যে হবে এটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না। এদিকে বর্ধমান সাইডে দক্ষিণ ভাগে সোনামুখী দিকটাতে, দাসগড়া, জয়পুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, মেমারি দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তাই সঙ্গে সঙ্গে কলকাতা, পানিহাটির পশ্চিমভাগ, ব্যারাকপুরের পশ্চিমভাগ, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, বজবজ, এদিকগুলোতে একটু মাঝারি বৃষ্টি, আর এদিকগুলোতে পূর্ব দিকগুলোতে একটু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সঙ্গে দাসগড়া, জগৎবল্লভপুর, বজবজ, তেমলুক, কোলাঘাট এবং দিঘা বৃষ্টি না থাকলেও কন্টাই, সাতমিলি, আর এদিকে বাতাগং, মোহনপুর, এগরা, বাজকুল, হলদিয়া দিকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আবার উপকূলে সুন্দরবন দিকগুলোতে পরিষ্কার থাকবে সেই সময়। তারই সঙ্গে সঙ্গে আমরা সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, লোহাগাড়া এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে। এদিকে দক্ষিণবঙ্গে একটু কমলেও, তবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারই সঙ্গে সঙ্গে আমরা মুর্শিদাবাদের যেমন নলহাটি এবং বীরভূম দিক দিয়ে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, তারপর হচ্ছে সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম এবং মুরারাই, দুলিয়ান, ফারাক্কা এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে মালদা, পরশা, রাজমহল, বালুঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দক্ষিণ দিনাজপুর দুটো সাইডে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন শিলিগুড়ি দিকটাতে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে শ্রীরামপুর এদিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, তারপর হচ্ছে বোদা হয়ে এদিকটাতে আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। রেবা, আতোয়ারি এই সমস্ত জায়গাগুলিতে। এদিকে হলদিবাড়ি দিকটা রয়েছে উত্তরবঙ্গের, সেখানেও ভারী বৃষ্টি থাকতে পারে। আর এদিকে সিলেট দিকটাতে যেমন সিলেট, মাদান, মৌলভীবাজার, জগন্নাথপুর, বারলেখা, কালুড়া, বালাগঞ্জ, জয়ন্তিয়াপুর হয়ে শিলচর দিকটাতেও মোটামুটি অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা কিন্তু বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে গেলে মোটামুটি একদম 2 তারিখের দিকে দেখবো যে কী হয়। মোটামুটি 2 তারিখে প্রবেশ করতে না করতে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভোর রাত্রি নাগাদ অনেকটাই বৃষ্টি হওয়ার চান্স দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং অসম দিকটাতে। কিন্তু 2 তারিখ সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, তারপর হচ্ছে লালমোহন, মতিরাট, সেনবাগ এদিকগুলোতে যে বৃষ্টির পরিমাণটা রয়েছে বন্ধুরা সেটা কিন্তু ব্যাপক রয়েছে, অতি ভারী বৃষ্টি রয়েছে। যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখায় তাহলে কিন্তু 37-38 মিলিমিটারের ওপরেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন অনেকটাই বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মানে হেভি টু হেভি রেনফল। তারই সঙ্গে সঙ্গে ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, আমবাসা, কাউই, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কালুড়া
এদিকগুলোতে। তো এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মোটামুটি রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরা হয়ে। তারপর আমরা আরেকটু যাব, গিয়ে 2 তারিখের সন্ধ্যেবেলার কন্ডিশনটা দেখব। সন্ধ্যেবেলার সময়টা আমরা কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, এখানে মোটামুটি সকালবেলা তো বৃষ্টি থাকবে, হালকা হালকা বৃষ্টি, তারপরে দুপুরবেলা নাগাদ বৃষ্টিও হালকা হালকা থাকবে, কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পরিষ্কারই থাকবে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু গরম আরও বাড়তে পারে, কারণ যে হারে পরিষ্কার হয়ে গেছে আকাশ বা পরিষ্কার হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি, তাতে সোমবার থেকে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই ঘুরবে। বর্তমানে আজ থেকেই ঘুরে গেছে, আপনারা বুঝতে পারছেন যে হারে গরম পড়েছে। কিন্তু এদিকে বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে কিছু কিছু অংশে, যেমন ধামরাই, ঢাকা, দোহার, ফরিদগঞ্জ, শিবালয়া, নাগেরপুর, বেড়া, টাঙ্গাইল, এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে নড়াইল, অভয়নগর, খুলনা, তুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, লালমোহন, রায়পুর, লাকসাম হয়ে ব্রাহ্মণবাড়িয়া, লখাই হয়ে এদিকে ময়মনসিংহ দিকটাতেও অনেকটাই বৃষ্টির আমরা চান্স কিন্তু বন্ধুরা লক্ষ্য করতে পারছি। তো আরেকটু এগিয়ে গেলে আমরা 2 তারিখ থেকে কিন্তু 3 তারিখে প্রবেশ করছি, অর্থাৎ মঙ্গলবারে ওই রাত্রেবেলাতেই, অর্থাৎ প্রবেশ করতে না করতে এই দিনটাতে, তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে। এদিকে অসমের শিলচর দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বা উত্তরের জেলাগুলিতে সেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি নেই। তো ঢাকা দিকটাতেও ব্যাপক বৃষ্টি থাকবে 3 তারিখে। দেখুন মোটামুটি 3 তারিখে গিয়ে আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুরবেলার পর। পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, গোসকারা এবং সিউড়ি, আর এছাড়া বীরভূম হয়ে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, রামপুরহাট, নলহাটি, এই দিকগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। তবে এই বৃষ্টিতে কিন্তু গরম আরও বাড়বে, এটা কিন্তু আমরা জানিয়ে দিলাম। তারই সঙ্গে মালদার দিকেও হালকা হালকা বৃষ্টি থাকবে, এদিকে রাজশাহী, কালাই হয়ে। কিন্তু বরিশাল দিকটাতে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখা যায়। বরিশাল, ভোলা, গৌরনদী, রায়পুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, লখাই, আগরতলা এবং ত্রিপুরার ওপরে ব্যাপক বৃষ্টি থাকবে। তো আমরা আরেকটু যাব, গিয়ে সরাসরি দেখে নেব 3 তারিখ কী হতে পারে। তো 3 তারিখে দুপুরবেলায় কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশ দিকটাতে, আর রাত্রেবেলা গিয়ে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশেরও উত্তর পূর্ব ভাগে সিলেটের দিকটাতে বৃষ্টি হবে, তবে বাংলাদেশে বৃষ্টিটা বেশি থাকবে। আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকবে কয়েকটি জায়গায়। তো তারপর আমরা 4 তারিখের কন্ডিশন দেখব কী হবে, অর্থাৎ বুধবারেও আমরা সেই দেখতে পাচ্ছি পূর্ব দিকেই এবং উত্তর দিকে বৃষ্টি রয়েছে, কিন্তু দক্ষিণ ভাগে তেমন একটা বৃষ্টি না থাকলেও দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। দেখুন মোটামুটি 4 তারিখে আবারও বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকগুলোতে কিন্তু মাঝারি বা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ ভাগে, যেখানে ফরিদপুর, লোহাগাড়া, শ্যামনগর, বরিশাল, খুলনা, এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদা, রাজমহল, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি এবং রায়গঞ্জ, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি নিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। এদিকে ত্রিপুরার ওপর হালকা হালকা বৃষ্টি থাকবে। তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে বিকেলবেলা নাগাদ দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। তো এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া নিয়েও বৃষ্টি থাকবে। আরামবাগ নিয়েও, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম নিয়েও বৃষ্টি থাকবে। নদিয়া ডিস্ট্রিক্ট, হাওড়া, হুগলি, 2 24 পরগনা নিয়েও বৃষ্টি থাকবে 4 তারিখে। অর্থাৎ 4 তারিখে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আছে। তারপর 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের কন্ডিশনটা যদি আমরা দেখি, তো বৃহস্পতিবারেও আমরা দেখুন বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকগুলোতে, অর্থাৎ বীরভূম নিয়ে, পুরুলিয়া এবং দুর্গাপুর নিয়ে, বাঁকুড়া নিয়ে। এছাড়াও 5 তারিখের দুপুরবেলা নাগাদ আমরা মুর্শিদাবাদ এবং কলকাতা দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ 3 তারিখ 2 তারিখ বৃষ্টি কমলে আমরা 4 তারিখ 5 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তখন সর্বত্র গোটা দক্ষিণবঙ্গ নিয়ে, মানে মিডিলে 2 দিন স্টপ হয়ে 4-5 তারিখ আবার নতুন করে বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আবার বৃষ্টি আসতে পারে। আর এছাড়াও 6 তারিখে যদি যাই আমরা, 6 তারিখে কিন্তু পরিষ্কার আকাশে থাকবে সকাল দিকটাতে, কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা নিয়ে। এছাড়া উপকূলেও ভারী বৃষ্টির চান্স কিছু কিছু জায়গায় থাকবে সুন্দরবন লাগা অংশগুলিতে 6 তারিখে। তারপর এগিয়ে যখন 6 তারিখ আমরা দুপুরবেলা যাচ্ছি, তো দুপুরবেলা কয়েকটি জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আর বিকেলবেলা নাগাদ গিয়ে সেই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি
পরিষ্কার হয়ে যাবে। তবে কলকাতার আশেপাশে দক্ষিণ ভাগে সেখানে হালকা ঝিরিঝিরি কয়েক পশলা দেখা যেতে পারে, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা লাস্ট 6 তারিখ অবধি আমরা রাখলাম, আর ভিডিওটাকে বেশি বড় করবো না। এরপরে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট হবে, কারণ বঙ্গোপসাগরে যেহেতু নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। তো ধন্যবাদ বন্ধুরা।